হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সঞ্জুমা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাড়ির গাছে উচ্ছে গাছ দিয়ে স্টার্ট করলাম। সবার সকালটা ভালো কাটুক, সবাই ভালো থেকো। এই দেখো, সকাল সকাল আটা বার করা হয়েছে। সকালে আগের দিন মেখে রাখা হয়, তো আটা বার করে কিছু রুটিও হচ্ছে, পরোটাও হচ্ছে। কেন আমার হাজব্যান্ড পরোটা ছাড়া ওই আলু কুমড়োর ছক্কা বলো আর একটু মানে কিছু তরকারি বলো, ওগুলো মানে পরোটা ছাড়া খেতে পারে না। তো পরোটা, আমি একটা পরোটা নেবো, রুটি নেবো। কেন আমার একটুখানি গ্যাস অম্বলটা একটু বেড়ে গেছে, তো সেই কারণে আর খাওয়া হয় না। মামুনিরা একটু ডাক্তারের কাছে গেছে হসপিটালে, তো সেই কারণে আমি সকাল সকাল দেখো রুটি দিয়ে পরোটাও করে নিচ্ছি, আর সাথে রুটিও রয়েছে। আটা পরোটাই হচ্ছে। এবার রান্নার দিকে ধীরে ধীরে চলে যাওয়া হচ্ছে। তো তোমরা কীরকম আছো? ঠান্ডাটা ভালোই পড়েছে, আমারও ঠান্ডা লেগেছে ভালোই, গলাটা ভারবার হয়ে আছে। এই দেখো, তো একটুখানি আলু সেদ্ধ করে কালো জিরে দিয়ে, নিরামিষ যেহেতু শুক্রবার, তাই জন্য একটু আলু সেদ্ধ করে এইভাবে আমরা পোস্ত পেস্ট করে আগে রেখে দিই। এখন তো শিলনোড়ায় বাটা উঠেই গেছে, বাটাই যায় না। যাই হোক, এভাবে আমরা আলু দিয়ে একটুখানি নিরামিষ আলুর পোস্ত। আচ্ছা, আলু পোস্ত হয়ে গেল নিরামিষ, দেখতেই পেলে। তো তোমরা কে কী রান্না করছো আর তোমরা কীভাবে নিরামিষ খাও সেটাও জানিও বন্ধুরা। আর এই দেখো, পাঁচমিশালি ডাল হবে, মুসুরির ডাল দিয়ে, শিম দিয়েছি, টমেটো, মূলো, সাথে গাজর সবই আছে, দিয়ে একটা পাঁচমিশালি ডাল করা হয়েছে। এটা মুগ ডাল মটর ডালেও ভালো লাগে, কিন্তু আমার তো আবার সহ্য হয় না আমাদের কারোর। আর এই যে উচ্ছে আলু পোস্ত করে নিয়েছি, ডাল নিরামিষও করেছি, কিছুটা পেঁয়াজ দিয়েও করেছি। তো চলো দেখতে থাক। ডাল দেখলে নিরামিষ আমিষ দুটোই, সাথে পাঁপড় ভাজাও হয়েছে। আর এই দেখো, ধনে পাতা আগের দিনকে বাজার করা হয়েছে, ধনে পাতা রাখা হয়েছে, কিছুটা ধনে পাতা ধরো আধাটি প্রায় ভিজিয়ে রেখেছি। এই যে তারপর মেখে নিয়েছি, এই যে বড়ার জন্য রেডি করছি। একটুখানি আটা একটু দিয়ে দিয়েছি, বেসন, কালো জিরে, হলুদ, নুন, লঙ্কার একটুখানি সামান্য গুঁড়ো দিয়ে মেখে রেখে এই যে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। ধনেপাতার বড়া গরম গরম বেশ মচমচই হয়। তোমরা চাইলে একটু সুজিও অ্যাড করতে পারো, চালের গুঁড়ো সেই মুহূর্তে ছিল না। তো যাই হোক, গরম গরম ভাতে ভালোই লেগেছে খেতে। আর আমার এটা খুব পছন্দের খাবার, ধনেপাতার বড়া। তো তোমাদের কার কেমন লাগে জানিও। আর এই দেখো, বারান্দায় রোদে দাঁড়িয়েছিলাম, ভাবলাম উচ্ছে গাছটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখেছো, একটা বড় উচ্ছে উঁকি মারছে। সাথে দেখো, গাছটা বেশ বড়ই হয়েছে, ছড়িয়েছে, কিন্তু নিচ দিকটা একটুখানি পাতা মরে মরে যাচ্ছে। উপর দিকে আরও দেখো অনেকগুলো উচ্ছে কিন্তু উঁকি মারছে, ছোট ছোট উঁকি মারছে। সাথে ফুলও এসছে, এই যে হলুদ ফুল দেখতে পাচ্ছ, এটাই বড় হয়েছে। মানে বড় বলতে খুব বড় না, মিডিয়াম সাইজ হয়েছে। আর সাথেই দেখো রোদের আলো পড়ছে, অপরাজিতা আছে ওখানে, অ্যালোভেরা গাছ আছে, আর একটা শীতের ফুলের গাছ আছে। আগের বছর আমি নিয়ে এসেছিলাম মনিরামপুর থেকে, তো ওটারও প্রায় 1 বছর হয়ে গেল, গত শীতে আনা হয়েছিল। তো এই যে ধনেপাতার যে বড়াটা দেখলে, তোমাদের সাথে শেয়ারও করে দিলাম কীভাবে আর কি করেছি। তো তোমরা কীভাবে খাও ধনেপাতার বড়া আর ধনেপাতার বাটা, কে কে পছন্দ করো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাটাটা আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে কি করে পেস্টটা তৈরি করে নিয়েছি সেটাও দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। টাটা।